দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও হয়নি পাকা রাস্তা। কাঁচা রাস্তায় যাতায়াতে সমস্যায় গ্রামবাসীরা। সামান্য বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না বলেই অভিযোগ। এমনই দুর্ভোগের ক্ষোভ আছড়ে পড়ল শনিবার। পাকা রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। খবর পেয়ে পঞ্চায়েত প্রধান এলাকায় ছুটে আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান। প্রধানকে কাদায় হাঁটতে বাধ্য করেন বিক্ষোভকারীরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের কালীতলা মোবারকপুর এলাকায়। দ্রুত রাস্তা তৈরির আশ্বাস দিলেন প্রধান রাজীব খান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীতলা মোবারকপুর ও টেংরিয়াপাড়া এলাকায় 1 কিলোমিটারেরও বেশি রাস্তা বহু বছর ধরে বেহাল হয়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলে 1 হাঁটু কাদা হয়ে যায়। রাস্তার বেশিরভাগ অংশ গর্তে ভর্তি। সবচেয়ে সমস্যায় পড়তে হয় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। স্থানীয়রা জানাচ্ছেন, টোটোতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় উল্টে যায় টোটো। বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না। বহুবার জনপ্রতিনিধিদের জানানো হয়েছে, তাতেও রাস্তার কাজ কিন্তু হয়নি। ঘণ্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ। পঞ্চায়েতের বিরোধী দলনেতা নিকুঞ্জ সহ এলাকায় ছুটে আসেন। এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের ন্যায্য দাবিকে সমর্থন জানান তিনি। পরে পঞ্চায়েত প্রধান ও বিরোধী দলনেতার আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। রাস্তা খারাপ, গাড়ি যায় না, এই জন্য হেঁটে পার করতে হচ্ছে রাস্তা। এখানে মোবারকপুরে 500 মিটার। আমার বয়স 27 বছর বয়স এখন আমার। আমি যখন ছোটবেলা থেকে দেখে আসছি রাস্তা এরকম কোনো চেঞ্জ হয়নি রাস্তার কারণে। রাস্তার কারণে অনেক লোক এখানে পড়ে পা তো ভেঙে যাচ্ছে অনেক লোকের। এখন কাকিমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, এখন গাড়ি যায় না, ওই জন্য ধরে নিয়ে পার করতে হচ্ছে রাস্তাটা। বাড়ি থেকে আসলি আমরা দেখতে পাচ্ছি কাদা। এবার মানে রোগী নিয়ে যেতে পারছি না হাসপাতালে, কাঁধে করে নিয়ে 2 কিলোমিটার দূরে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। আর আমাদের প্রায় 500 ঘর আছে, 10-12 হাজার লোক চলাফেরা করছে সকাল থেকে, কিন্তু কোথাও মানে যাওয়ার রাস্তা মানে কাঁচা আছে। 25 থেকে 30 বছর 25 বছর থেকে এই সমস্যা করছি আমরা। কোনো রাস্তার সমাধান হচ্ছে না আমাদের। বলছে রাস্তা হয়ে গেছে, সরকারের নিয়ম কারণে রাস্তা পাস হয়ে গেছে, কিন্তু আমরা রাস্তা পাচ্ছি না। আমাদেরকে গ্রামের 2টা মেম্বার আছে, একটা সভাপতি আছে, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না আমাদের। সকলে বলছে রাস্তা পাস হয়ে গেছে, কিন্তু আমরা রাস্তাতে পাস হয়ে গেছে। তাহলে প্রধান আর বিডিও সাহেব রাস্তাটা পাস করালো কে? আমরা এটা চাই, আর বিডিওকে এখান থেকে আসতে হবে। এই রাস্তার কন্ডিশন খুব খারাপ আছে, পঞ্চায়েতের অবস্থা খুব খারাপ আছে। তার মধ্যে পঞ্চায়েতটা আমার খুব এমন নয়। আমরা ভেবেছিলাম যে অলফান থেকে আমাদের কোনো ব্যবস্থা করা যাবে। অলফানে আমাদের অবস্থা খুব খারাপ আছে, তাই জন্য আমি একটা টেন্ডার ধরেছি। টেন্ডার থেকে যা সমস্ত যেগুলো টুকরাট করে রিপেয়ার রাস্তা করতে হবে, ইমিডিয়েটলি আমি 8 দিনের মধ্যে রিপেয়ার করার জন্য ব্যবস্থা। না, বোর্ড এমন কোনো গল্প নাই যে বোর্ড বসানো হয়েছে। কে বলছিল বোর্ড বসানো? গ্রামবাসীরা তাই বলছে। না তো, বোর্ড বসানো আমার ট্রামে এমন টেন্ডার হয়েছে। মেম্বার সাহেব এখানকার আছে, আমার এখানে 2 মেম্বার আছে, 2 মেম্বারও বলতে পারবে এখানে এই রাস্তার জন্য আমার পঞ্চায়েত থেকে কোনো টেন্ডার হয়নি। এবার টেন্ডার হয়নি, রিপেয়ারের জন্য আমরা একটা টেন্ডার ধরেছি, যে রিপেয়ার করার জন্য যে অনেক বুথে যে আমাদের রিপেয়ার হবে, তার জন্য একটা আমাদের টেন্ডার করা হয়েছে। টেন্ডার আমাদের পাস হয়ে গেছে, ওয়ার্কারও বেড়ে গেছে। 2 থেকে 4 দিনের মধ্যে আমাদের রাস্তাগুলো রিপেয়ার করা কমপ্লিট। গ্রামবাসী আছে, আমার মেম্বার আছে, দাবি করতেই পারে। তাহলে দাবি করলে আমি ইমার্জেন্সির মধ্যে আমি রিপেয়ার করে দিচ্ছি। আর এদেরকে কথা দিচ্ছি যে আমি ইমিডিয়েটলি এদের এই ঢালাইটা যতটা আছে আমি ইমার্জেন্সি ধরে স্টার্ট হলে আমি ইমার্জেন্সি ধরে দিয়ে রাস্তাটাকে করা দেওয়ার ব্যবস্থা করবো। এটা কথা দিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নাই, রাস্তাটা করে দেবো। প্রশ্ন হলো, আমি অপোজিশন লিডার এই বড়ুই জিপির। আমরা বিরোধীতে বসে আছি। আমি যথারীতি লিখিতভাবে হোক, মৌখিক হোক, বারবার করে জানাচ্ছি, এবং কি পঞ্চায়েত সমিতিও আমাদের জোটের আছে, আমাদের তৃণমূলের নাই। ওখানেও বাই লিখিত জানাচ্ছি, প্রেয়ার করছি, কোনো কর্ণপাত নেই। আর আমাদের যে এই রাস্তাটা আমরা মেম্বার হিসাবে, জিপি হিসাবে আমরা টাকা পাই 6 লক্ষ টাকা পার মেম্বার। 6 লক্ষ টাকা পাই। টাইট আছে, আনটাইট আছে, এর মধ্যেই আমাদেরকে খরচা করতে হয়। এটা রাস্তা হলো মোটামুটি 1.5 কিলোমিটার, এইখান থেকে আপ টু
সরকারের ব্রিজ অবধি 1.5 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। বারবার করে আবেদন করি প্রধানের কাছে, প্রধান কিন্তু কোনো কর্ণপাত নেয় না। আজ দিচ্ছি, কাল দিচ্ছি, পরশু দিচ্ছি, টেন্ডার হয়ে গেছে, এই রিপেয়ারের টেন্ডার করেছি, কিন্তু বারবার করে বলা সত্ত্বেও কোনো কর্ণপাত দিচ্ছে না। যাক, আমার বুথের যে লোক বাস্তব, ওরা বিক্ষোভ দেখাচ্ছে, বাস্তব বলছে। আমাকে কালকে এখানে দুটো টোটো উল্টে গেছে, আমাকে ওই লোকটিকে টেনে এনে আমাকে দেখালো টোটোকে, যে দেখ ভাই কি অবস্থা, তাহলে তুই মেম্বারি ছেড়ে দে। কিন্তু আমি কিছু করতে পারছি না, লোকের সাথে আছে, আমি কালকেও আছি, আজকেও আছি, আদার্স আরও দুটো মেম্বার আছে, ওদের কোনো কর্ণপাত নাই। আমার বিশ্বাস হচ্ছে না, জানি না ও যদি নিজের কোটা থেকে বা আদার্স ফান্ড থেকে যদি করতে পারে তো করুক। আদার্স ফান্ডে তো টাকা আছে, ইমার্জেন্সি কোটাতে তো টাকা আছে, করতে পারবে তো। আমরা সব গ্রামবাসী মিলে গেলাম মেম্বারের কাছে, ঠিক আছে, মেম্বারের কাছে গেছিলাম, মেম্বারকে রাস্তা তো আটকানো হলো, যে রাস্তা আমাদের হচ্ছে না কেন। এখন সভাপতি আমাদের আসলো, সভাপতি বলছে যে ইনি রাস্তা দুবার হয়ে গেছে, বারবার ওখানে দেখাচ্ছে রাস্তা হয়ে গেছে, রাস্তার টাকাটা খালো কে? আমরা এটা যে জানতে চাই, তো টাকাটা খালো কে? ওর নাম জানতে চাই। রাস্তার কি টেন্ডার হয়েছিল আগে? হ্যাঁ হ্যাঁ, কে জানালো যে টেন্ডার হয়েছে রাস্তার? সভাপতি সাহেব বললেন আমাদের, সভাপতি মানে আব্দুল তাহের বললো। তো টেন্ডার হওয়া সত্ত্বেও কি রাস্তার কাজ হয়নি? হয়নি, মোটামুটি রাস্তাটা আমাদের 2 কিলোমিটার রাস্তা, কিন্তু আমাদের মোবারকপুরের 1 কিলোমিটারের মধ্যে পড়ছে, টিংরিয়া পরে 1 কিলোমিটার পড়ছে। এই ডেলিভারি নিয়েও যায় না, এখন 5 ব্রিগেড মাইব্রিগেড কিছু আসে না আমাদের। আজকে কালকে আমাদের বিরোধী দলনেতা ফোন করলো প্রধানকে, প্রধান বলছে যে ঠিক আছে, আমরা সকাল 8টার সময় আসছি। 8টা থেকে এখন আমরা মোটামুটি 11টা বেজে গেল, এখন আসলেন। বললেন, কিন্তু বললেন করবেন তারপরে তো যে টাকাটাতে খালো, গ্রামবাসীকে বলাচ্ছে যে টাকাটা বারবার খেয়ে নিচ্ছে, তাহলে কাজ তো হবেই না। কাজ তো হয়ে আছে, ওখানে বাধা আছে, কাজ হয়ে আছে, কিন্তু টাকাটা খালো কে?